হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? সকলে ভালো আছেন, তো আমিও ভালো আছি। সুসুল আসার মতন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করবো যে কিভাবে আপনারা যে অনলাইন থেকে কষ্ট করে ডলার ইনকাম করেন সেটা কিভাবে সেল করবেন। তো আপনি যদি না জানেন যে ডলার কিভাবে সেল করতে হয় তাহলে অবশ্যই বলবো যে আজকে ভিডিওটা আপনাদের জন্য, কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইট শেয়ার করবো যে সাইটের মাধ্যমে আপনার কাছে যদি $1 থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনি সেল করতে পারেন, এবং বিকাশ, রকেট, নগদ যেটাই বলুন না কেন সেটার মাধ্যমে কিন্তু আপনি ডলারটা নিতে পারেন, মানে আপনার পেমেন্টটা কিন্তু নিতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইট শেয়ার করবো। আর আপনি যদি চান যে ডলার আমার কাছে সেল করবেন তাহলে অবশ্যই সেটাও সম্ভব। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সকল ধরনের সোশ্যাল লিংক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি ডলার বাই সেল দুইটাই করে থাকি। আপনি যদি চান যে ডলার আমার সাথে সেল করবেন, আমার কাছে সেল করবেন, তাহলে সেটাও সম্ভব। আপনি যদি চান যে আমার থেকে ডলার বাই করবেন তাহলে সেটাও সম্ভব। আমি ডলার বাই সেল দুইটাই করে থাকি। অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। তো চলুন আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি ডলার বাই সেল করবেন, ডলারটা আপনি সেল করবেন বা রকেট বা বিকাশের মাধ্যমে নেবেন, সেটাই হচ্ছে আজকে ভিডিওর টপিক। তো আজকে ভিডিওটা শুরু করবো। তবে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া হলে এরকম একটা সাইটে আসবেন। তো এই সাইটে যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নতুন একটা সাইটে নিয়ে আসবে, এরকম একটা সাইটে নিয়ে আসবে। এই সাইটের নাম আপনারা দেখতে পারতেছেন cashwalletbd.com। তো এই সাইট থেকে আমরা ডলার বাই সেল করতে পারবো। তো এই সাইট থেকে আমরা ডলার বাই সেল করবো। আপনি চাইলে এখান থেকে ফোন ভার্সন থেকে করতে পারেন, আপনার চাইলে এই জায়গায় যদি ডেস্কটপ মোড করতে চান সেটাও সম্ভব। জাস্ট আপনি ফোনের ব্রাউজারটা ওপেন করে থ্রি ডটের উপর ক্লিক করবেন, তারপর এই জায়গায় দেখবেন যে ডেস্কটপ মোড নামে একটা অপশন আছে, জাস্ট ওটাতে টিক মার্ক করে দিলে এরকম ডেস্কটপ মোড হয়ে যাবে। তো এরকম ডেস্কটপ মোড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে যে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গা থেকে ডলার বাই সেল করবো। এখানে কিন্তু আপনার যদি $1 থাকে, মিনিমাম $1 থাকতে হবে। $1 থাকলে আপনি কিন্তু ডলারটা বাই সেল করতে পারবেন। এই জায়গায় আপনি যদি সেল করতে চান তাহলে $1 হলে আপনি ডলারে দিয়ে সেল করতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন যারা সেল করছে তাদের এই জায়গায় নামটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যেটা করবো, আমাদের যেটা ডলার এক্সচেঞ্জ করার জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে এই জায়গায় একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো এই জায়গায় জাস্ট আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যাকাউন্ট। তো জাস্ট এখানে ক্রেডিট অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্রেডিট অ্যাকাউন্টের উপর আমি ক্লিক করে দিলাম। তো ক্রেডিট অ্যাকাউন্টের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই জায়গায় দেখতেছেন ইউজার নেম চাচ্ছে। তো ইউজার নেমটা মানে হচ্ছে আপনার নামের পরে কিছু সংখ্যা দিতে হবে। তো আপনি আপনার ইউজার নেমটা এই জায়গায় দিয়ে দেবেন। তো ইউজার নেমটা দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে আপনার জিমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনার যে জিমেল অ্যাড্রেস আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো সেটা এখানে দেওয়ার পরে নিচে আপনার যেটা করতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, ছোটদের বড়দের মিলিয়ে একটা স্ট্রং করে একটা পাসওয়ার্ড তৈরি করে সেটা এখানে দিয়ে দেবেন। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নিচে যে একটা বক্স আছে, পাসওয়ার্ডটা উপরের বক্সটা দেওয়ার পরে নিচে একটা বক্স আছে, এই বক্সে আপনি সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, উপরে যেটা দিয়েছিলেন সেটাই নিচে দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দুইটা দেওয়ার পরে এই জায়গায় জাস্ট রেজিস্টারের উপর ক্লিক করে দেবেন। তো রেজিস্টারের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটা হয়েছে, জাস্ট কিন্তু আপনি এখানে চাইলে এখন ডলার এক্সচেঞ্জ করতে পারবেন না। আপনি যদি চান এখান থেকে কিন্তু ডলার এখন সেল করতে পারবেন না, বাই করতে পারবেন না। সেটা করার জন্য আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা করতে হবে। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন উপর ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় দেখতে পারতেছেন আপনার কিন্তু একটা চলে আসছে ইমেল ভেরিফিকেশন, মানে সেন্ড ভেরিফিকেশন ইমেইল আর কি। এখানে যে একটা সেন্ড ভেরিফিকেশন ইমেইল আর কি দিয়েছে এটাতে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো সেন্ড ভেরিফিকেশন ইমেইলের উপর ক্লিক করে দেবেন। তো সেন্ড ভেরিফিকেশন ইমেইলের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গায় দেখতে পারতেছেন আমাদের কিন্তু আমাদের ইমেইলটা চেক করতে বলতেছে বা ইনবক্স চেক করতে বলতেছে। তো আপনার জাস্ট আপনার জিমেইলে যাবেন। তো জিমেইল আসার পর আমার কিন্তু ইনবক্সে কোনো এসএমএস আসেনি, দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু কোনো ইমেল আমার আসেনি। তো এখন আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে মোরে ক্লিক করি, তো মোরে ক্লিক করলাম। তো মোরে ক্লিক করার পরে এই যে যদি নিচে আসি তাহলে যে দেখতেছেন স্পাম, তো স্পামের উপর ক্লিক করে দেবেন। তো স্পামের উপর ক্লিক করলে যে কিন্তু দেখতে পারতেছেন cashwalletbd.com, এই জায়গা থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটা লিঙ্ক চলে আসছে। তো আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করে দেবো। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে ক্লিক অন দ্য লিঙ্ক। তো এখানে আপনারা যেটা করতে হবে এই লিঙ্কটা যে আছে এই লিঙ্কটা জাস্ট কপি করে নিতে হবে। তো এই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি, আপনারা জাস্ট এটা যেটা করবেন সেই লিঙ্কটাই কপি করে নেবেন। তো এই লিঙ্কটা কপি করে নেবেন। তো এই লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনার একটা নিউ ট্যাব ওপেন করে মানে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে ইন্টার করে দেবেন। তো ইন্টার করে দিলাম। তো ইন্টার করে দেওয়ার পরে যেটা করতে হবে এখানে দেখতে পারতেছেন ইওর ইমেইল হ্যাজ ভেরিফাইড সাকসেসফুল। এই জায়গায় কিন্তু আমার ইমেলটা অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। এখন কিন্তু চাইলে এই জায়গা থেকে আমি ডলার এক্সচেঞ্জ করতে পারবো। তো ডলারের জায়গায় আপনি এক্সচেঞ্জ করার জন্য যেটা করতে হবে আপনার এক্সচেঞ্জের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি এক্সচেঞ্জের উপর এখন যদি জাস্ট এক্সচেঞ্জের উপর এটা ক্লিক করে দেবো, তো আপনারা এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেবেন। তো এক্সচেঞ্জের উপর ক্লিক করে দিলাম। তো এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা ইন্টারফেস শো করবে।
এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন এই যে কিন্তু যারা ডলার মনে করেন যে এক্সচেঞ্জ করেছে আর কি, যারা সেল করেছে বা বাই করেছে তাদের এখানে নামগুলো দেখাচ্ছে বিকাশের মাধ্যমে, কয়েনবেজের মাধ্যমে, মানে যেটার মাধ্যমে করেন না কেন সেটা কিন্তু এখানে আপনার নামটা দেখাবে। এখানে সাইডে আপনি দেখতেছেন আপনার রিজার্ভে দেওয়া আছে, রিজার্ভে কি কি থেকে আপনি করতে পারবেন, লাইট কয়েন, কয়েনবেজ, বিটিসি, আপনি পেয়ার, তারপরে রকেট, পার্সোনাল, তারপরে এই জায়গায় আপনার মনে করেন যে পারফেক্ট মানি, এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে আপনি দেখে নেবেন যে আপনি রিজার্ভে কি কি আছে, আপনার রিজার্ভে যেগুলো থাকবে সেগুলো থেকে কিন্তু আপনি এখানে কিন্তু ডলার এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনি রিজার্ভটাকে দেখে নেবেন, তারপরে এই জায়গায় সাইডে দেখবেন যে সেন্ট, তো আপনি সেন্ট আপনি কিসের মাধ্যমে সেন্ড করবেন, তো আমি কয়েনবেজ বিটিসির মাধ্যমে সেন্ড করব। তো সেটা আপনি করার জন্য আমি আপনাদেরকে আগে আমার কয়েনবেজ অ্যাকাউন্টে চলে যাব। তো আমার কয়েনবেজ অ্যাকাউন্টে যদি আমি চলে যাই, তো আমি আমার কয়েনবেস অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো আমি আমার কয়েনবেস অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার কয়েনবেস অ্যাকাউন্টে ডলারটা কিসের মধ্যে রয়েছে, বিটকয়েনের মধ্যে রয়েছে, না ইথিরিয়ামের মধ্যে রয়েছে, না লাইট কয়েনের মধ্যে রয়েছে, কোনটার মধ্যে রয়েছে সেটা আমি আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো জাস্ট আমি এখানে যদি পোর্টফোলিওতে যাই, তো আমি পোর্টফোলিওতে ক্লিক করে দিলাম। তো আমি জাস্ট পোর্টফোলিওতে ক্লিক করে দেবো। তো আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করে দেই, একটু ওয়েট করেন, এখানে আমার নেটটা একটু স্লো, তার কারণে একটু ওয়েট, মানে একটু লোডিং হচ্ছে। তো আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমার বিটকয়েনে $5 রয়েছে। তো আমি এটাই আজকে আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেখাবো, মানে এটা আমি বিকাশের মাধ্যমে নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা করার জন্য আমি এখানে যেটা করতেছি, এখানে যদি আপনি দেখতে পারেন এখানে কিন্তু আমি যদি একটু আপনাদেরকে, এটাই আমি আজকে আপনাদেরকে বিকাশে নিয়ে দেখাবো। তো এখানে জাস্ট আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটে আসার পরে যে দেখতে পারতেছেন আপনি কোনটার মাধ্যমে দেবেন, এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, বিকাশ, রকেট, পার্সোনাল, ইথিরিয়াম, লাইট কয়েন, কয়েনবেজ, বিটিসি। তো আমি এখানে কয়েনবেজ বিটিসির মাধ্যমে নেবো। তো আমি কয়েনবেজ বিটিসিটা সিলেক্ট করে দিলাম। তারপরে এই জায়গায় আপনি দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু অনেকগুলো দেওয়া আছে আপনার ইথিরিয়াম, লাইট কয়েন, কয়েনবেস, রকেট, পার্সোনাল, বিকাশ পার্সোনাল। তো আমি এখন বিকাশ পার্সোনাল যেহেতু নেবো সেজন্য আমি এখন যেটা করবো বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দেবো। তো এই জায়গায় আমি বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। তো এই জায়গায় বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় আমার $5, তো আমার এখানে $5টা দিয়ে দেবো। এখানে তারপরে এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেবো। তো এক্সচেঞ্জের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার যেটা করতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আর এই জায়গায় আমার ফোন নাম্বারটা দিতে হবে। তো আপনার বিকাশ নাম্বারটা যে আছে সেই বিকাশ নাম্বারটা এই জায়গায় দিয়ে দেবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা এই জায়গায় দিলাম। তো নাম্বারটা দেওয়ার পরে এই জায়গায় এক্সচেঞ্জের উপর ক্লিক করে দেবেন। তো এক্সচেঞ্জের উপর একবারই ক্লিক করবেন, দ্বিতীয়বার ক্লিক করবেন না, এখানে একটু লোডিং নেবে। আপনারা কিন্তু দুইবার ক্লিক করবেন না, একবারই ক্লিক করবেন। তারপরে এই জায়গায় যে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দেখাবে, আপনি কত ডলার দিয়েছেন, আপনার ফোন নাম্বার, তারপর আপনার ইমেল নাম্বার, মানে বিকাশ নাম্বার, এগুলো এগুলো এখানে দেখাবে। তো জাস্ট আপনি এটা দেখার পরে এই যেটা করবেন পে অর্ডার, তো পে অর্ডারের উপর ক্লিক করে দেবেন। তো আমি পে অর্ডারের উপর ক্লিক করে দিলাম। তো পে অর্ডারের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতেছেন কয়েনবেস ইমেল অ্যাড্রেস, এরা কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, এটার মাধ্যমে আমাদেরকে মানে ডলারটা সেন্ড করে নিতে হবে। তো জাস্ট এটা আমি কপি করে নিলাম। আর এখানে দেখতেছেন জরুরি প্রয়োজন যোগাযোগ করুন, মানে ওদের নাম্বারটাও এখানে দেওয়া আছে, আপনি চাইলে এই নাম্বারে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখতেছেন ট্রানজ্যাকশন নাম্বার, তো এখানে আপনার কি ট্রানজ্যাকশন নাম্বারটা দিতে হবে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এখন আমি জাস্ট আমার কয়েনবেস অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমার কয়েনবেস অ্যাকাউন্টে চলে আসার পরে এই জায়গায় জাস্ট আমি সেন্ডের উপর যদি ক্লিক করে দিই তাহলে এখানে দেখতেছেন ওয়ালেট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস। তো আমি যেহেতু ইমেল অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, তো আমি ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় জাস্ট সিলেক্ট করবো, তারপরে এই জায়গায় ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। তো ইমেল অ্যাড্রেসটা পেস্ট করার পরে এই জায়গায় দেখতেছেন এই জায়গায় অ্যামাউন্ট, তো আমি এখানে অ্যামাউন্টটা দিতে হবে। তো আমার অ্যামাউন্ট $5, তো আমি $5 দিলাম। তো আপনি যদি চান যে $5.50 দেবেন তাহলে জাস্ট একটা দশমিক দিয়ে 50 দেবেন। তো আমার যেহেতু এত ব্যালেন্স এখন নাই, তো এখন আমি $5 দেবো। তো এখানে আমি $5টা সিলেক্ট করলাম। তো $5টা সিলেক্ট করার পরে এই জায়গায় আপনার নাম দিতে হবে, আপনার বিটকয়েন অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা এখানে, মানে আপনার কয়েনবেস অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো আমার কয়েনবেস অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিলাম। তারপরে যে দেখতেছেন কন্টিনিউ, তো জাস্ট আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউর উপর ক্লিক করে দিলাম। তো এখানে দেখতেছেন 2 স্টেপ ভেরিফিকেশন কোড, মানে এখানে আপনি যদি ফোন থেকে করেন, আপনার ফোনে যদি আপনার সিমটা তোলা থাকে যে নাম্বারটা দিয়েছেন, তাহলে অবশ্যই এখানে ভেরিফিকেশন কোডটা যাবে না, অটোমেটিক হয়ে যাবে। আর আপনি যেহেতু ফোন কম্পিউটার থেকে করতেছি তার জন্য আমার এখানে ভেরিফিকেশন কোডটা চাচ্ছে। তো একটু ওয়েট করবেন, আমার ফোনে ভেরিফিকেশন কোডটা আসলে আমি এখানে কোডটা জাস্ট বসিয়ে দেবো, তারপরে আমি আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো এখানে একটু ওয়েট করুন, আমার ফোনটা আমি চেক করতেছি। তো এই জায়গায় আমার ফোনে কোডটা এসে পড়ছে। তো আমি জাস্ট এখানে কোডটা জাস্ট বসাবো। এখানে জাস্ট আমি যদি এখন কোডটা বসায় দিই, একটু ওয়েট করুন। তো এখানে আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি কম্পিউটার থেকে করেন তাহলে যদি এখানে মানে ভেরিফিকেশন কোডটা চায় তাহলে এখানে কোডটা দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম।
তারপর যে দেখতেছেন এখানে কিন্তু আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে জাস্ট এটা কেটে দেবো। তো কেটে দেওয়ার পরে এখান কিন্তু আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে কিন্তু সেন্ট বিটকয়েন এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আমি সেন্ড করে দিয়েছি। আমার যে ডলারটা আছে সেটা কিন্তু আমি এখান থেকে সেন্ড করে দিয়েছি। তো এখন আমার যেটা করতে হবে, আপনি যদি চান যে এখান থেকে আপনার যে মানে বিটকয়েন নামটা কোথায় পাবেন, মানে আপনার কয়েনবেস অ্যাকাউন্টের নামটা, তাহলে আপনি জাস্ট একটু ব্যাগে আসবেন। এখানে যদি আপনি একটু ব্যাগে আসেন, তো আমি একটু ব্যাগে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাগে আসার পরে জাস্ট আপনি এখানে যদি দেখেন, এখানে কিন্তু আমার ডলারটা নাই, এটা নিয়ে নিয়েছে। এখানে ব্যাগে আসার পরে এখানে যে আপনি দেখতেছেন আপনার নামটা যে আছে, এখান থেকে জাস্ট আপনার নামটা জাস্ট কপি করে নেবেন। এখান থেকে আপনার নামটা জাস্ট কপি করে নিয়ে আপনি আবার সেই ওয়েবসাইটে চলে যাবেন এবং এখানে জাস্ট পেস্ট করে দেবেন। তো এখানে আপনার জাস্ট ট্রানজাকশন নাম্বার পেস্ট করে দিয়ে এখানে জাস্ট কনফার্ম ট্রানজাকশন এই জায়গায় ক্লিক করে দেবেন। এখানে কনফার্ম ট্রানজাকশনের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই জায়গায় দেখতে পারতেছেন আমার কিন্তু এই জায়গায় সাকসেসফুলি হয়ে গেছে। এখানে কিন্তু আমার ট্রানজাকশনটা সাকসেসফুলি হয়ে গেছে। আমার কিন্তু এখানে কিন্তু ডলার যে এক্সচেঞ্জ করলাম, আমি যে বিকাশের মাধ্যমে নিলাম, সেটা কিন্তু আমার এখানে কিন্তু এক্সচেঞ্জটা কিন্তু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে তারা আমাকে এখন পেমেন্ট করে দেবে বিকাশের মাধ্যমে। এখান থেকে এভাবে পেমেন্ট করে দেবে। তো আপনি এখানে এক্সচেঞ্জে ক্লিক করে আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি ডলার কিনতেও পারেন, বা আপনি যদি চান তো এখান থেকে সেলও করতে পারেন। তো আপনি যদি ডলার এখান থেকে কিনতে চান তাহলে এখানে আপনি কিসের মাধ্যমে কিনবেন জাস্ট ওটা সিলেক্ট করে দেবেন। তারপরে যে আপনি কিসের মাধ্যমে মনে করেন যে আপনি রিসিভ করবেন, মানে সেটা সিলেক্ট করে দেবেন যে আপনি কিসের মাধ্যমে এখানে রিসিভ করতে চান। তো সেটাই সাইডে ক্লিক করে দেবেন। তারপরে যে এক্সচেঞ্জে ক্লিক করবেন। তারপরে আমি যেভাবে দেখলাম সেভাবে যদি আপনি করেন তাহলে সেখান থেকে এভাবেই আপনি ডলার কিনতে বা সেল করতে দুইটাই পারবেন। এই জায়গায় কিন্তু দেখাচ্ছে আমি এই যে আমি যে কিছুক্ষণ আগে যে আমি কয়েনবেস থেকে যে আমি পার্সোনাল বিকাশে যে নিয়েছি সেটা কিন্তু এখানে দেখতেছেন প্রসেসিংয়ে চলে আসছে। তো আপনি যখন এভাবে এগুলো করবেন তখন আপনার এই জায়গায় এটা প্রসেসিংয়ে চলে আসবে। আর এই জায়গা থেকে অবশ্যই আপনি যেটা করার চেষ্টা করবেন, আপনি কিন্তু ফেকভাবে আপনার এখানে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আপনি যদি ডলার না থাকা সত্ত্বেও যদি ফেকভাবে যদি কোনো কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হবে। তো এইভাবেই আপনি এই সাইট থেকে ডলার এক্সচেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি 100% মনে করেন পেমেন্টটা পাবেন। আপনি বিকাশের মাধ্যমে করেন, রকেটের মাধ্যমে করেন, যেটার মাধ্যমে চান আপনি এই থেকে ডলার সেল এবং বাই দুইটা এই সাইট থেকে আপনি করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি চান যে আমার কাছে ডলার বাই সেল করবেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, কোনো সমস্যা নেই। আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে আমি সাহায্য করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।